শ্রী উপদেশামৃত শ্লোক 10। কর্মীভ্যো পরিতো হরে প্রিয়তয়া ব্যক্তিং যজুর্জ্ঞানিন স্তেভ্যো জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈকনিষ্ঠাস্ততঃ তেবস্তা পশুপাল পঙ্কজ দৃশো স্তাভোপি সারাধিকা পৃষ্ঠা তদোদিয়ং তদীয়সরসি তাং নাশ্রয়েত কহ কৃতি। কর্মীভ্য মানে সর্বপ্রকার সৎকর্মনিরত পুণ্যবান কর্মী তুলনায়, পরিত মানে সর্বতোভাবে, হরে মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে, প্রিয়তয়া মানে প্রিয় হওয়ার জন্য, ব্যক্তিং যজুর মানে শাস্ত্রে উল্লেখ আছে, জ্ঞানীন মানে জ্ঞানশালী ব্যক্তিগণ, তেভ্য মানে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ, জ্ঞান ও বিমুক্ত মানে জ্ঞান হতে মুক্ত, ভক্তি পরমা মানে যারা ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত, প্রেমৈক নিষ্ঠা মানে যারা ভগবত প্রেম লাভ করেছেন, ততঃ মানে তাদের থেকে শ্রেষ্ঠ, তেভ্য মানে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ, তা মানে তারা, পশুপাল পঙ্কজ দৃশ্য মানে কৃষ্ণগত প্রাণা সেই ব্রজ নারীগণ, তাভ্য মানে তাদের সকলের ঊর্ধ্বে, অপি মানে নিশ্চিত, সা মানে তিনি, রাধিকা মানে শ্রীমতী রাধারানী, প্রেষ্ঠা মানে অতি প্রিয়, তদ্দৎ মানে সেইরূপ, ইয়ম মানে এই, তদীয় সরসী মানে তার সরোবর রাধাকুণ্ড, তাম মানে রাধাকুণ্ড, ন মানে না, আশ্রয়েত মানে আশ্রয় গ্রহণ করেন, কহ মানে কে, কৃতি মানে পরম সৌভাগ্যবান। অনুবাদ: শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার সৎকর্ম নিরত পুণ্যবান কর্মী তুলনায় চিদানিশী জ্ঞানী ব্যক্তি শ্রীহরির প্রিয়। ওই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তিস্তর লাভ করেছেন, তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যান্যদের তুলনায় অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত কৃষ্ণপ্রেম লাভ করেছেন তিনি ওই মুক্তিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজ নারীগণ গোপিকাগণ ভক্তির অনন্য স্তরে অধিষ্ঠিতা, কারণ তারা কৃষ্ণগত প্রাণা। ওই ব্রজ নারীগণের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগুড়ভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধা কুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করে রাধা গোবিন্দের অষ্টকালীয় ভজন না করবেন? বাস্তবিক পক্ষে যারা রাধাকুণ্ডের তীরে রাধাকৃষ্ণের ভজন সাধন করেন তারা পরম সৌভাগ্যবান। তাৎপর্য: বর্তমান যুগে জগতে প্রায় সকলেই সকাম কর্মী, কারণ তারা সকলেই কর্মফল ভোগ করতে চায়। এইভাবে আমরা দেখি যে এই জড়জগতের প্রতিটি জীবই মায়া দ্বারা আবদ্ধ। সাধুগণ ভগবৎ শক্তিকে 3 ভাগে ভাগ করেছেন, যথা পরাশক্তি, তটস্থ শক্তি আর অপরা জড়া শক্তি। আবার এই জড়া শক্তিকে তৃতীয় শক্তি বলে গণ্য করা হয়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত জীবেরা শুধু ইন্দ্রিয় তর্পণের জন্য কুকুর ও শূকরের মতো কঠোর পরিশ্রম করে। এই জীবনে বা পরবর্তী জীবনে পুণ্যকর্মের ফলে কোনো রকম কর্মী বেদের কর্মকাণ্ডীয় যজ্ঞানুষ্ঠানে বিশেষভাবে আকৃষ্ট হয় এবং সেই যজ্ঞানুষ্ঠানের ফলে তারা ঊর্ধ্বগতি লাভ করে স্বর্গলোকে গমন করে। যারা নিখুঁতভাবে বৈদিক প্রথানুসারে যজ্ঞানুষ্ঠান করে তারা চন্দ্রলোকে বা আরও ঊর্ধ্বলোকে গমন করে। ভগবদ্গীতায় এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্যের ফলে ক্ষয়প্রাপ্ত হলে কর্মীরা আবার জন্ম মৃত্যু লোকে বা পৃথিবীতে ফিরে আসে। যারা পুণ্যকর্মের ফলে স্বর্গলোক লাভ করে তারা সেখানে হাজার হাজার বছর ধরে সুখ ভোগ করে, কিন্তু পুণ্যের ফল ক্ষয় হওয়া মাত্র তৎক্ষণাৎ তাদের জন্ম মৃত্যুময় এই জগতে ফিরে আসতে হয়। এই হচ্ছে কর্মী অর্থাৎ কর্মনিষ্ঠের অবস্থা। পুণ্যবান হোক আর পাপী হোক, প্রত্যেকেরই একই অবস্থা। এই জগতে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অন্যান্য প্রায় সকলেই জড়সুখে আসক্ত। সৎ বা অসৎ যে কোনো উপায়ে অর্থ উপার্জন করাই তাদের একমাত্র উদ্দেশ্য। এদের কর্মী বা ঘোর জড়বাদী বলা হয়। এই কর্মীদের মধ্যে অনেক বিকর্মীও আছে যারা বেদ বিরোধী কর্ম করে, কিন্তু যারা বেদনিষ্ঠ তারা বিষ্ণুর প্রীতির জন্য যজ্ঞানুষ্ঠান করেন ও শ্রী ভগবানের আশীর্বাদই লাভ করেন। এইভাবে তারা ঊর্ধ্বগতি লাভ করে। কিন্তু কর্মীরা বিকর্মী অপেক্ষা শ্রেয়। যেহেতু তারা বেদনিষ্ঠ তাই ভগবান তাদের প্রতি তুষ্ট হন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে যেভাবে আমাকে আমার কাছে প্রপত্তি করে তাকে সেইভাবেই আমি কৃপা করি।
শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃপা সিন্ধু, তাই শুধু ভক্তকেই তিনি কৃপা করেন না, কর্মী ও জ্ঞানীর অভিলাষও তিনি পূর্ণ করেন। কর্মীরা ঊর্ধ্বগতি লাভ করে, কিন্তু যতদিন তারা কর্মফলে আসক্ত ততদিন জন্মমৃত্যুর আবর্তে তারা জড়দেহ ধারণ করবে। কেউ যদি পুণ্য কর্ম করে তাহলে তার ফলে সে নতুন দেহ লাভ করে দেবতাদের মধ্যে ঊর্ধ্বলোকে বসবাস করবার বা আরও ঊর্ধ্বগতি লাভ করে সে আরও অধিক জড়সুখ লাভ করবে। আর পাপকর্মের ফলে তার অধোগতি লাভ হবে, পশু বা গাছপালা হয়ে জন্মগ্রহণ করবে। সুতরাং যারা বিকর্মী, যারা বেদ বিমুখ সাধুরা তাদের প্রশংসা করেন না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ইন্দ্রিয় ভোগ পরায়ণতার জন্য যারা কুকুর ও শূকরের মতো কঠিন পরিশ্রম করে সেই জড়বাদীরা সবাই উন্মত্ত। শুধু ইন্দ্রিয় তর্পণের জন্য তারা নানা রকম জঘন্য কাজ করতে পারে, কিন্তু যারা বুদ্ধিমান তারা এইসব জড় কর্মে লিপ্ত হয় না, কারণ তার ফলে তাদের দুঃখময় জড় দেহ লাভ করতে হয়। মায়িক দশায় ত্রিতাপ ক্লেশ আনুষাঙ্গিকভাবে থাকে, তাই এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়াই মনুষ্য জীবনের উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত জড়কর্মীরা অর্থ উপার্জনের জন্য এবং অস্থায়ী জড় সুখের জন্য উন্মত্ত। এই জন্য তারা নিম্নজনী সম্ভূত জীবন লাভ করবার ঝুঁকি গ্রহণ করে। মূর্খ বিষয়েরা ভৌতিক জগতে ভোগ সুখের জন্য কত পরিকল্পনা করে, অথচ তারা একবারও ভেবে দেখে না সীমাবদ্ধ জীবনকালের মধ্যে ইন্দ্রিয় সুখের জন্য অর্থ উপার্জনে তাদের অধিকাংশ সময় ব্যয়িত হয়ে যায়। এইভাবে একদিন তাদের মৃত্যু হয় এবং মৃত্যুতে তাদের জড় কর্ম অবসান হয়। পরবর্তী জীবন পশু গাছপালায় দেহান্তরিত হওয়ার কথা তারা কখনো বিবেচনা করে না এবং এইভাবে তাদের জীবনের সকল উদ্দেশ্য ব্যর্থ হয়। জন্ম থেকেই তারা অজ্ঞানে আচ্ছন্ন। শুধু তাই নয়, অজ্ঞানে আবদ্ধ হয়ে আকাশস্পর্শী অট্টালিকা, বিরাট গাড়ি, সম্মানীয় পদ ইত্যাদি জড় উপকরণকে ভোগ বলে মনে করে। তারা জানে না যে পরবর্তী জীবনে তাদের অধোগতি হবে, তাদের ভোগের সমস্ত চেষ্টাই ব্যর্থ হবে, তারা জীবনে পরাভব অর্থাৎ ব্যর্থতা লাভ করবে। শ্রীমদ্ ভগবতে তার উল্লেখ আছে, পরাভবস্তা বদো বোধ জাতঃ। তাই আত্মতত্ত্ব উপলব্ধির জন্য উৎসুক হতে হবে। আমি দেহ নই, আমি আত্মা। আত্মতত্ত্ব উপলব্ধি না হওয়া পর্যন্ত অজ্ঞানতার অন্ধকার এই জীবন নষ্ট হবে। লক্ষ লক্ষ লোক ইন্দ্রিয় ভোগে জীবন অতিবাহিত করছে, কিন্তু তাদের মধ্যে হয়তো একজন আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়ে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়। সে বোঝে জীবনের একটি অর্থ আছে। এই রকম ব্যক্তিকেই জ্ঞানী বলে। জ্ঞানী ব্যক্তি জানেন এইরূপ কর্মই জীবকে সংসার বন্ধনে আবদ্ধ করে দেহান্তর ঘটায়। শ্রীমদ্ ভগবতে শরীর বন্ধ শব্দটি উল্লেখ করে বলা হয়েছে, যতদিন ভোগবাসনা থাকবে ততদিন কর্মফলে আসক্তি থাকবে এবং তার ফলে অন্য দেহ গ্রহণ করতে হবে। এই জন্য কর্মীর চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ, কারণ তিনি অন্তত অন্ধ ভোগবাসনা থেকে বিরত থাকেন। ভগবানও শাস্ত্রেই সেই কথাই বলেছেন। যাই হোক, কর্মী অজ্ঞান আচ্ছন্ন আর জ্ঞানী তা থেকে মুক্ত হলেও জ্ঞানী যদি ভগবত ভজন না করেন তাহলে তাকে অবিদ্যাগ্রস্ত বলেই বিবেচনা করা হয়। যত বড় জ্ঞানী হন না কেন, তার যদি ভগবত চরণে ভক্তি না থাকে, তিনি যদি ভগবত সেবা উপেক্ষা করেন, তাহলে তার বুদ্ধিকে অবিশুদ্ধ বলে বিবেচনা করা হয়। জ্ঞানী যখন ভগবত ভজন করেন তখন তিনি সাধারণ জ্ঞানী অপেক্ষা শ্রেয়। তখন তার সেই উন্নত অবস্থাকে বলা হয় জ্ঞান বিমুক্ত ভক্তি পরম। জ্ঞানী কিভাবে ভগবত ভজন শুরু করেন সেই বিষয়ে ভগবদ্গীতায় বলা হয়েছে, বহু জন্মের পর যথার্থ জ্ঞানবান ব্যক্তি আমাকে সকল কারণের পরম কারণরূপে জেনে আমার চরণে প্রপত্তি করে। এই রকম মহাত্মা সত্যই জগতে দুর্লভ। প্রকৃতপক্ষে তিনিই প্রকৃত জ্ঞানী, যিনি ভগবানের পাদপদ্মে আত্মোৎসর্গ করেন। কিন্তু এমন মহাত্মা অতি বিরল। বৈদিশভক্তি অনুশীলন করে নারদ মুনি সনাতনাদির পদাঙ্ক অনুসরণে রাগানুগা ভক্তির উদয় হয়। তখন শ্রী ভগবান তাকে একজন মহত্তর ভক্ত হিসেবে গণ্য করেন। যাদের হৃদয়ে শুদ্ধ ভগবত প্রেমের উদয় হয়েছে তারা সর্বশ্রেষ্ঠ ভক্ত। ব্রজের গোপীগণ শ্রী ভগবানের সর্বোত্তম ভক্ত, কারণ শ্রী ভগবানকে তুষ্ট করা ছাড়া তাদের জীবনের অন্য কোনো লক্ষ্য নেই। ভগবত সেবার বিনিময়ে গোপীগণ শ্রী ভগবানের কাছে কিছু প্রত্যাশাও করেন না। এমনকি শ্রী ভগবান যদি কখনো তাদের কাছ থেকে চলে গিয়ে তাদের চরম দুঃখেও নিপাতিত করেন, তথাপি তারা শ্রী ভগবানকে ভোলেন না। তাই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা যাত্রা করলে গোপীগণ দুঃখে কাতর হয়ে সারা জীবন শ্রীকৃষ্ণ বিরহেই অতিবাহিত করেন।
সুতরাং এক অর্থে তারা কোনোদিনই কৃষ্ণ সঙ্গ থেকে বিচ্যুত হননি, কারণ কৃষ্ণ চিন্তা করা বা কৃষ্ণ স্মরণ করা আর কৃষ্ণ সঙ্গ করার মধ্যে কোনো প্রভেদ নেই। বরং এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো বিপ্রলম্ব সেবা অর্থাৎ বিরহে কৃষ্ণ চিন্তা প্রত্যক্ষ কৃষ্ণ সেবা অপেক্ষা বহুগুণে শ্রেয়। তাই অনন্য কৃষ্ণ ভক্তদের মধ্যে গোপীগণই সর্বোত্তমা, আবার সকল গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী রাধারানী প্রধানতমা। শ্রীমতী রাধারানীর কৃষ্ণ ভক্তি অদ্বিতীয়, এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধারানীর ভক্তিভাব উপলব্ধি করতে অসমর্থ ছিলেন। তাই রাধারানী শ্রীকৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। এইভাবে শ্রীরূপ গোস্বামী অবশেষে সিদ্ধান্ত করেছেন যে শ্রীমতী রাধারানী সর্বোত্তম কৃষ্ণ ভক্ত এবং তার সরোবর শ্রী রাধাকুণ্ডই সর্বোত্তম স্থান। এই সিদ্ধান্তের সত্যতা শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ অনুসারে লঘু ভাগবতামৃতে প্রতিপন্ন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় শ্রীমতী রাধারানী, তাই রাধারানী স্নান সরোবর রাধাকুণ্ড শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় স্থান। সকল গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের উচ্চতম হৃদয়মণি। তাই শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ ভক্ত মাত্রেই একান্তে রাধাকুণ্ডে আশ্রয় নিয়ে সারা জীবন ভগবৎ সেবা করা উচিত। শ্রী উপদেশামৃতের 10ম শ্লোকে এই হল শ্রীলরূপ গোস্বামীর প্রধান উপদেশ। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।